আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে বন্ধু বান্ধব মিলে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। আপনারা যেই প্লেসটা দেখতেছেন এটা হলো কুমিল্লা বাকরাবাদ। আর আমরা এই মাটির হাড়ি রেস্তোরাঁতেই গতকালকে রাত্রে আমরা হালকা নাস্তা করতে গেছিলাম। মূলত প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হইতেছিল, আর বৃষ্টি হওয়ার কারণে আমরা চিন্তা করলাম যে কিছু একটা খাওয়া যাইতে পারে। তো একজন বলতেছিল চলেন ভাই খিচুড়ি খেয়ে আসি। তারপরে আমি বললাম যে এত রাত্রেবেলা খিচুড়ি খেতে মন চাইতেছে না, অন্য কিছু খাওয়া যাক। মূলত ওই কারণেই মাটির হাড়ি রেস্তোরাঁতে যাওয়া। মাটির হাড়ি রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর এবং খাবারের মানও ভালো। যারা আপনারা কুমিল্লা বাকরাবাদ আসেন তারা তাদের খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। সালাদ দেখে তোমাদের এক্সপ্রেশন বলো। এখানে দিছি একটু মিষ্টি জাতীয় জিনিস, এখানে দিছি একটু টক বা জাল জাতীয় জিনিস। এখন দুইটা মিক্স করলে খাইতে কেমন লাগবে এটা নিয়ে আমি সন্দিহান। আর সাথে তো দিছি একটু শুকা স্লাদ মিলেমিশে একটা খাই। একটু একটু টমাটো না ভালো, একটু টমাটো একটু গুজার। শুরুতে শসা এবং মায়োনিজ জাতীয় জিনিস দেওয়ার পরে আমাদের মূল যে খাবারের অর্ডার ছিল সেটা চলে আসছে। আমরা দুইজন তান্দুরি নিয়েছিলাম, তান্দুরি চিকেন, আর পাশাপাশি আরেকজন নিয়েছিল তাদের স্পেশাল মাটির হাড়ির যেটা হলো চিকেন মশলা, ওইটা সাথে নিয়েছিল একজনের নর্মাল নান আর একজনের বাটার নান। এই যে ভিডিওতে দেখতেছেন এটা হলো বাটার নান, আর যে আমার পাশে ছিল তান্দুরি অর্ডার করছিল সে নিচে হলো নর্মাল নান। আর আমি যেহেতু নান খাবো না, শুধু আমি তান্দুরি নিছিলাম। তো তাদের খাবারের মান কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, তাদের সুনাম আমাদের কুমিল্লাতে আগে থেকেই আছে। আর তাদের এই ব্রাঞ্চ ছাড়াও কিন্তু তাদের অন্য জায়গাতে তাদের অনেক ব্রাঞ্চ আছে। আপনারা তাদের যে কোনো ব্রাঞ্চে গেলে জিনিসগুলো পাবেন। তাদের খাবারের আইটেম শুধু এগুলো ছাড়াও আরও বিভিন্ন আইটেমের খাবার তারা সার্ভ করে থাকে। মাটির হাড়ি রেস্টুরেন্ট বাকরাবাদ যে শাখাটা আছে ওই শাখাতে কিন্তু দুপুরবেলা লাঞ্চেরও সিস্টেম আছে। আপনারা সেখানে ভাত মাংস দিয়েও খাবার খেতে পারেন। এবং শনি এবং রবিবার স্পেশাল তাদের চাটগাঁয়া যে চট্টলা মেজজান যে খানা আছে ওই খানাটাও তারা দিয়ে থাকে, বা ওই শনিবার বা রবিবারে ওই খানাটা তারা তৈরি করে থাকে। আপনারা চট্টলা মেজবান খানা খেতে চাইলে শনিবার রবিবার তাদের রেস্টুরেন্টে যাইতে পারেন। খাবার সবাই মোটামুটি খাইতেছিল, সবাই বলতেছিল যে ভাই খাবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কিন্তু সালাদ নিয়ে তাদের একটু কমপ্লেন ছিল। সালাদের যে শশাটা দিয়েছিল শশাটা তেমন টেস্ট ছিল না আর কি। কিছু কিছু শশা হয় বেশি তরতাজা, ওই জাতীয় শশা ছিল না ওইটা। কিন্তু চিকেন মশলা তান্দুরি যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং টেস্টি ছিল। চিকেন তান্দুরি প্রাইস নিচ্ছিল 110 টাকা, চিকেন মশলা 120 টাকা এবং নর্মাল নান 15 টাকা, আর বাটার নান তারা নিয়েছিল 30 টাকা। দাম অনুযায়ী খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো ছিল, আমার কাছে বিষয়টা ভালো লাগছে। আপনারা তান্দুরি বা সন্ধ্যাবেলা মূলত সেখানে গেলে আপনারা ভালো আইটেম পাবেন, গ্রিল পাবেন, তার পাশাপাশি তান্দুরি পাবেন, চিকেন মশলা পাবেন। আর জম্পেশ মানুষ কিন্তু হয়ে থাকে ওই রেস্টুরেন্টগুলোতে, বিশেষ করে মাটির হাড়িতে। আমরা যখন প্রবেশ করেছিলাম রাত্রেবেলা, আমরা কিন্তু মূলত রাত্রেবেলা গেছিলাম, তখন তেমন কোনো মানুষ ছিল না, কম ছিল। কিন্তু আমাদের খাবারের প্রায় লাস্ট মুহূর্তে তখন মোটামুটি ভালোই মানুষের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে অনেকে আসে মূলত এখানে খাবারের জন্য। তারপরে আমি খাইতেছিলাম, তো আমার থেকে মোবাইলটা নিয়ে বলতেছে যে ভাই দেখে আপনারা একটু ভিডিও করে দিই। তো আমি তাদেরকে দেখাতেছিলাম আমি যে তান্দুরি চিকেনটা খাইতেছি, যে আসলে চিকেনটা কীরকম ছিল। চিকেনটা আসলে অনেক মজা ছিল, আমার কাছে ভালো লাগছে। কারণ তান্দুরি সচরাচর সব জায়গায় টেস্ট হয় না। আমি অনেক জায়গায় খাইছি কিন্তু সেরকম মজা পাইনি। কিন্তু মাটির হাড়ি তান্দুরিটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। মাটির হাড়ি রেস্তোরাঁতে মূলত 3 জায়গা থেকে আসা যায়। একটা হলো যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার রোডে যে জায়গাতে সোয়াগাজী পড়ে, একটা মেইন জায়গা সোয়াগাজী বাজার, ওই দিক থেকেও চাইলে ডাইরেক্ট বাস আছে, বাস করে একেবারে হোটেলের সামনে চলে আসতে পারবেন। আবার অপর দিক থেকে কুমিল্লা শহরে যে কান্দিরপাড় এলাকা আছে, কান্দিরপাড় থেকে রাজগঞ্জ চকবাজার দিয়েও বাকরাবাদ আসা যায়। এবং অপর পাশে টমসম ব্রিজ যে এলাকাটা আছে, অর্থাৎ পদুয়াবাজার বিশ্ব রোড থেকে টমসম ব্রিজ হইয়া আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ আছে, ওই রাস্তা দিয়েই মূলত বাকরাবাদ আসা যায়। মোটামুটি সব জায়গা দিয়ে আপনি সহজভাবে আসতে পারবেন, কোনো কষ্ট হবে না, কারণ হোটেলটা একদম রাস্তার সাথেই। হঠাৎ করে মুরগির হাড় ভাঙতে গিয়ে কী হলো দেখেন। হাঁটতে গেছে, হাঁটতে খুলতেছে না, প্লিজ হেল্প মি। আমি পারতেছি না, এটা অনেক শক্ত। অনেক কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত আই এম সাকসেস। And you are so excited.
কটকুটি আওয়াজ টুস 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 আওয়াজ হচ্ছে এক কামড় হলো That's why he is so excited. ঠিক আছে ফাইন মূলত খাওয়ার ফাঁকে ফাঁকে একটু দুষ্টামি করা, মজা করা। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তারা চাইলে আপনারা চলে আসতে পারেন তাদের বাকরাবাদ ব্রাঞ্চে, আইসা আপনারা খেয়ে যে দেখতে পারেন। আমাদের কাছে তো যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার চ্যানেল একদম নতুন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাওয়ার মুহূর্ত। আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। তোমরা মনে করো না যে আমি সেলফি তুলবো ভিডিও করতে তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই হাজির হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।